গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই, নিউজ চ্যানেল দেখলেই একটা দৃশ্য বারবার চোখে পড়ছে। কোথাও বুলডোজার চলছে, কোথাও দোকান ভাঙা হচ্ছে, কোথাও ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই দৃশ্য দেখে অনেকেই বলছেন গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। কিন্তু সত্যিই কি পুরো বিষয়টা এতটাই সহজ? একবার ভেবে দেখুন, ফুটপাত আসলে কার জন্য তৈরি করা হয়েছিল? সাধারণ মানুষের নিরাপদে চলাচলের জন্য। কিন্তু বছরের পর বছর ধরে অনেক জায়গায় ফুটপাত এমন ভাবে দখল হয়ে গিয়েছে যে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নেমে হাঁটতে হয়। বৃদ্ধ মানুষ, ছোট ছোট বাচ্চা, স্কুল কলেজের ছাত্রছাত্রী, সবার জীবন ঝুঁকির মুখে পড়ে। হ্যাঁ, আমি এটাও মানি যে অনেক ছোট ব্যবসায়ীর সংসার এই দোকানের ওপর নির্ভর করে। তাদের কষ্ট অবশ্যই বাস্তব। কিন্তু তার মানে কি জনসাধারণের জন্য তৈরি জায়গা চিরদিন দখল হয়ে থাকবে? একটা শহরকে সুন্দর, নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে হলে নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আমরা প্রায়ই বুলডোজারটা দেখি, কিন্তু তার পেছনের কারণটা দেখি না। যখন ফুটপাত মানুষকে ফিরিয়ে দেওয়া হয়, যখন যানজট কমানোর চেষ্টা হয়, যখন পথচারীদের নিরাপত্তার কথা ভাবা হয়, সেই দিকটাও দেখা দরকার। সমালোচনা অবশ্যই করুন, প্রশ্ন করুন, কিন্তু পুরো বিষয়টা না জেনে শুধু আবেগ দিয়ে বিচার করলে হয়তো বাস্তব ছবিটা আমাদের চোখের আড়ালেই থেকে যাবে। কারণ একটা উন্নত শহর শুধু বড় বড় বিল্ডিং দিয়ে তৈরি হয় না, তৈরি হয় নিয়ম শৃঙ্খলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে। আপনার কি মত? ফুটপাত কি শুধুই পথচারীদের জন্য থাকা উচিত, নাকি এর জন্য অন্য কোনো সমাধান আছে? কমেন্ট করে জানান। ধন্যবাদ।